একদম এগিয়ে এসেছে পুজো। আর এই পুজোর সময় আমরা সকলেই ঘোরাফেরা করি, প্যান্ডেল হপিং করি, আর তার মাঝখানে সকালবেলা এসে বা বিকেলবেলার সহজে জলখাবার কোনো কিছু করতে একদমই ইচ্ছা হয় না। তো বন্ধুরা, আজকে সেই রকমই চট জলদি ইয়াম্মি টেস্টি একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে একটা আজকে ইয়াম্মি রেসিপির সাথে, যেটা ভীষণভাবে একটা জলখাবার, নাস্তা এবং টিফিন বক্স রেসিপি। তো এটার জন্য সবার প্রথমে আমি একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিলাম। আর ডিমটাকে খুব ভালো করে কিন্তু ফাটাতে হবে, যাতে বেশ একটু ফেনা ফেনা হয়ে আসে। তো দেখুন, বেশ ফেনা ফেনা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি এখানটায় এই মোটামুটি 2 চামচের মতন দুধ। আপনারা মানে পছন্দ হলে আর একটু দিতেও পারেন, বেশি অসুবিধে নেই এতে। এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব, যেমন হচ্ছে যে পিঙ্ক সল্ট। আমি পিঙ্ক সল্ট ইউজ করেছি, আপনারা কিন্তু যে কোনো সল্ট ব্যবহার করতে পারেন। তার সাথে দিচ্ছি এখানটা ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। আর তো চলুন দিয়ে নিই এগুলো আগে। আর টেস্ট অনুযায়ী আপনারা এর মধ্যে যেমন হচ্ছে কাঁচা লঙ্কা কুচি একটুখানি দিতে পারেন, বা কোনো সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। তা আমি কোনো কিছু দিইনি। দিলাম এর মধ্যে স্বাদ একটু বাড়ানোর জন্য চিনি, আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। আর এর মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম, যেটা একদম আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো এটাকে খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিলাম। এবার আমি দুটো প্রসেসে বানাবো, যেমন হচ্ছে এই যে পাউরুটির যে ধারগুলো আছে, সেই পাউরুটির ধারগুলো রেখেই আমি এটা আজকে একবার তৈরি করব, আর একটা তৈরি করব পাউরুটির ধারটা কেটে নিয়ে। তো চলুন বন্ধুরা করে নিই। তো দেখুন আমি একদম ডিপ করে নিয়েছি ওই মিশ্রণটাতে। এবার এইটা আমি দিলাম কড়াইয়ের মধ্যে একটু দিয়েছিলাম আমি সাদা তেল। আপনারা বাটার বা ঘিও কিন্তু দিতে পারেন। এটা ডুবো তেলে হবে না, খুব অল্প তেলের মধ্যেই হবে। তো একটা ব্রেড উল্টে পাল্টে ভাজার পর আমি তার উপরে দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেড। তো এইটাকেও আমি খুব সাবধানে এবার উল্টিয়ে নেব। দুটো ব্রেডের মাঝখানে এরকম করে, মানে দুটো ব্রেড এরকম করে দিলে জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমি এখানে ব্যবহার করছি একটু চিজ। তো এরপরে আমি মিডিলের যে অংশটা থাকবে তার মধ্যে একটু চিজ দিয়ে দিচ্ছি, যাতে যখন কেটে খাবো একটা বেশ চিজি ভাব থাকবে। আর তার উপরে এই যে আবারটা চাপিয়ে দিচ্ছি। এবার আমি এর ওপরেও একটুখানি চিজ দিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো চিজ দেওয়ার পরে আমি এটাকে একটু হিটটা কমিয়ে দেব। বন্ধুরা, আপনাদের যাদের ঘরে চিজ নেই, চিন্তার কোনো বিষয় নেই, চিজ ছাড়া এটা করবেন, দেখবেন খেতে কিন্তু ইয়াম্মি লাগবে। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ব্যাস, এটাকে তুলে রাখি। এবার চলুন ব্রেডের এই ধারগুলোকে কেটে নিয়ে এবার করব। কিন্তু দেখতে কিন্তু এটাই ভালো লাগছিল, যে ব্রেডের ধারগুলোকে কেটে নিয়ে। তো চলুন, এই যে ব্রেডের ধারগুলোকে কেটে নিয়েছি, নিয়ে এবার আবার কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে আমি এটা ছেড়ে দিচ্ছি। এবার একটুখানি এটা একটা পিস ভেজে নিয়ে এবার ওর ওপরে আরেকটা আমি পাউরুটির এরকম ডিপ করে নিয়ে আমি দিয়ে দেব। তো বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, যখন ভাজবো তখন কিন্তু চারিধার দাঁড়িয়ে শুইয়ে বসিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, যাতে পারফেক্টলিভাবে চারিদিক থেকে এটা সুন্দর করে ভাজা হয়ে যায়। তো দেখুন আমার বেশ একটু মিডিয়াম আঁচে রেখে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো এবার চিজ। তো বন্ধুরা, আমি যেটা বললাম যে দাঁড় করিয়ে এই পাশ ওই পাশ করে এভাবে একটু একটু করে ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। এটা খুব অল্প তেলে হয়ে যায়, তেলে বা বাটারে খুব অল্প তেল পরিমাণ লাগে। এটা হেলদি যেমন, তেমন খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো দেখুন আমি দাঁড় করিয়ে করে আমি সেঁকে নিচ্ছি চারিধার, যাতে খুব ভালো করে পারফেক্টলিভাবে এটা সেঁকা হয়ে যায়। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিজ। আর চিজটা বন্ধুরা যখন দেবেন, এর ওপরেই আমি দিচ্ছি। চিজটা যখন দেবেন বন্ধুরা, আঁচটাকে কমিয়ে দেবেন, আর পারলে একটুখানি আঁচটা কমিয়ে ঢেকে দেবেন। তাহলে দেখবেন চিজটা আস্তে আস্তে মেল্ট হয়ে গেছে।
তো আমার চট জলদি করে একদম রেডি হয়ে গেল একটা ইয়াম্মি টেস্টি ব্রেকফাস্ট এবং হেলদি ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা। তো চলুন, এই যে এইভাবেও পরিবেশন করতে পারেন একটু সসের সাথে, আর না হলে এইটাকে আমি খাওয়ার সুবিধার্থে আমি কেটে দিচ্ছি। এবং এটা কেটে দিলে টিফিন বক্সে যদি আপনি নিয়ে যান বা টিফিনে দেন, তাহলেও দিতেও সুবিধে, দেখতেও সুবিধে, খেতেও সুবিধে। তো বন্ধুরা, এই যে আমি এইভাবে কেটে নিচ্ছি। দুটো একসাথে যেহেতু থাকে তো খেতেও ভালো লাগে, আর পেটটাও কিন্তু খুব সহজেই ভরে যায়। তো বন্ধুরা, এরকম বাড়িতে বানিয়ে ফেলুন, খুব সহজে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। জাস্ট 5 মিনিটস ইজি ব্রেকফাস্ট রেসিপি বন্ধুরা। তো এইভাবে ব্রেড দিয়ে বানিয়ে ফেলুন এবং পুজোটা এনজয় করুন। আর বন্ধুরা, আজকের মতন এখানেই, তাহলে নমস্কার।